জয় গুরুদেব, জয় রাধারানী। আজ অদ্বৈত সপ্তমী। এই অদ্বৈত আচার্য কে ছিলেন সেই বিষয়ে কয়েকটি কথা বলবো, ভুল ত্রুটি ক্ষমা করবেন। অদ্বৈত আচার্য সাক্ষাৎ বিষ্ণু অবতার, সাক্ষাৎ সদাশিব। এই অদ্বৈত আচার্যেই তার যে কঠোর আহ্বান, তার যে কঠোর তপস্যার দান চৈতন্য মহাপ্রভু। অদ্বৈত আচার্য জেনেছিলেন যে এই কলির পাপাশ্রিত জীবকে উদ্ধার করতে হলে একমাত্র প্রভু তোমাকে এই ধরাধামে আসতে হবে। তুমি গোলক থেকে ভূলোকে এসে এই কলির পতিতদেরকে উদ্ধার করো। এহেন বাণী মনে মনে ভাবতেন, আর কদাপি প্রত্যেক দিন তিনি সুরধ্বনির তটে গঙ্গা জল তুলসী দিয়ে শ্রী গোবিন্দকে আহ্বান করতেন, প্রভু তুমি এসো, প্রভু তুমি এসো, তুমি না আসলে এই কলির পাপাশ্রিত জীব কোনোভাবেই উদ্ধার হবে না। অদ্বৈত আচার্যের এই কঠোর আহ্বানেই কিন্তু সেই গোলকপতি গোলক ত্যাগ করে ভূলোকে এসেছিলেন শুধু আমাদের মতো মাদিস্য জীবকে উদ্ধার করার জন্য। আজ সেই অদ্বৈত সপ্তমী। অদ্বৈত আচার্য প্রত্যেকেই জানেন যে শান্তিপুরে, যেখানে বাবলা বলা হয়, জায়গাটির নাম বাবলা। আজ এখানে সারা দিন নাম সংকীর্তন হবে। যদি সম্ভব হয় কাছের ভক্ত যারা, কাছের মানুষ যারা, অবশ্যই এই অদ্বৈত সপ্তমীতে আসুন। এই যে সীতানাথ গৌরানা ঠাকুর, তিনি কৃপা না করলে আমরা গৌরকে পেতাম না। তিনি কৃপা না করলে চৈতন্য মহাপ্রভুকে আমরা পেতাম না। যার আহ্বানে জগৎপতি আসে এই মত্ত ধামে, তার অদ্বৈত সপ্তমী আজকের দিন আমাদের কাছে খুবই আনন্দের দিন। জয় গুরুদেব, জয় রাধারানী।